আয়শা অনেক ভয় পাচ্ছিল। আয়শা আজকে স্কুলে যাবে। নতুন স্কুলে ওর আজকে প্রথম দিন ছিল, কিন্তু ও স্কুলে যেতে অনেক ভয় পাচ্ছিল আর স্কুলে যেতে চাচ্ছিল না। মা, আমি স্কুলে যাব না, আমি ঘরেই পড়াশোনা করব। তখন আয়শার মা বলে, না আমার ছোট্ট সোনামণি, বাসায় তো পড়াশোনা হয় না। বাসায় যদি পড়াশোনা হতো তাহলে স্কুল কেন বানিয়েছে? লেখাপড়া তো স্কুলেই ভালো হয়। কিন্তু মা, আমার দেখো একটি মোচ আছে। এমনিতেই আমার বয়সী সব বাচ্চারা আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে। আগের স্কুলে সবাই আমাকে নিয়ে অনেক হাসি তামসা করতো। তোমাকে নিয়ে মজা করে তাতে কি হয়েছে আমার বাচ্চা? তুমি ভালো করে পড়াশোনা করবে, ভালোভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট এনে ওদেরকে উচিত জবাব দিয়ে দিবে। কিন্তু মা, আবার কিসে কিন্তু? কিন্তু বলতে কিছু নেই মা, তুমি এখন স্কুলে যাবে আমি এটাই জানি। আয়শার মা আয়শার কোনো কথা শুনে না, কিন্তু সে তো জানে না স্কুলে সব বাচ্চাদের সামনে আয়শারই যেতে হবে। আয়শা ছোট থাকতে অন্য বাচ্চাদের মতনই ছিল, কিন্তু সপ্তম শ্রেণীর পর থেকে যেখানে বাকি ছেলেদের মোচ আসা শুরু করলো, ঠিক সেই সময় আয়শারও গোপ উঠলো। আয়শা যখন তার প্রথম মোচ দেখে, সেটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। আরে, এটা কি? আমার আবার মোচ হলো কিভাবে? তখন আয়শার মা বলে, আমার ছোট্ট সোনামণি, তুমি এত চিন্তা করছো কেন? কিছু কিছু মেয়েদেরও মাঝে মধ্যে মোচ উঠে, তুমি শেভ করে নাও। আর যখন আয়শা মোচ ফেলে দিল, তার 2 দিন পর আরো ঘন হয়ে ওর মোচ উঠলো। আর 1 বছরের মধ্যে আয়শার এত ঘন হয়ে মোচ উঠলো, যা কিনা একটা প্রাপ্তবয়স্ক ছেলেরও মোচ হয় না। আর যখন বাচ্চারা আয়শাকে নিয়ে হাসি তামসা করতে লাগলো, তখন আয়শা স্কুল ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু আয়শার মা ওকে অন্য স্কুলে ভর্তি করে দেয়। আয়শা ভয়ে ভয়ে ক্লাসরুমে ঢুকে। আয়শাকে দেখে বাকি বাচ্চারা ভয় পেয়ে যায়। আরে, এটা ছেলে না মেয়ে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, এটা তো একটা মেয়ে রে ভাই, মোচালা মেয়ে। এভাবেই পুরো ক্লাসে হট্টগোল শুরু হয়ে যায়। সবাই ওকে খোলামেলা ভাবে অপমান করছিল আর জোরে জোরে হাসছিল। আয়শা এরকম হাসি তামসা দেখে খুব মন খারাপ করে আর ওর অনেক কান্না পায়। আমি এর জন্যই স্কুলে আসতে চাইনি। আমি জানতাম সবাই আমার এই মোচ নিয়ে হাসি তামসা করবে। আয়শা এই কথা বলে একটি মেয়ের পাশে গিয়ে বসতে চায়, কিন্তু পাশের মেয়েটি আয়শাকে বলে, এই মেয়ে, এখানে বসবে না, তোমার তো মোচ আছে, তুমি গিয়ে ছেলেদের পাশে বসো। আমি কোনো মোচালা মেয়ের সাথে বসবো না। আয়শা যখন একটি ছেলের পাশে গিয়ে বসতে চায়, তখন ছেলেটি বলে, আরে আরে, তুমি এখানে কেন বসছো? তোমার মোচ হয়েছে তাতে কি হয়েছে? তুমি তো তাও একটা মেয়ে। যাও যাও, মেয়েদের সিটে গিয়ে বসো। কিন্তু আয়শার সাথে কেউ বসতে চায় না। আচ্ছা ঠিক আছে, আমি নিচেই বসে পড়ি। আয়শা নিচেই বসে আর একটা বই বের করে আয়শা পড়া শুরু করে। তখনই একটি মেয়ে টিটকারি মেরে বলে, ওরে বাপরে, মোচালা মেয়ে কত পড়াশোনা করে। ক্লাসে ম্যাডাম ঢুকে, আর ম্যাডাম যখন ক্লাসে ঢুকে তখন আয়শাকে নিচে বসতে দেখে বলে, আরে, তুমি নিচে বসেছো কেন? ম্যাডাম, আমার সাথে কেউ বসতে চায় না, এই জন্য আমি নিচে বসেছি। কেন? তোমার সাথে কেন বসতে চায় না? আমার চেহারায় মস্ত, তাই। পুরো ক্লাস আয়শার উপরে জোরে জোরে হাসতে থাকে। এই, সবাই হাসি বন্ধ করো। কিন্তু তোমার চেহারায় এত বড় মোচ আসলো কিভাবে? আমি বলতে পারি না ম্যাডাম, আমিও এই মোচ নিয়ে অনেক অশান্তিতে আছি। দেখো আয়শা, মোচ ছেলেদের ভাল লাগে, আমাদের মেয়েদের চেহারায় এই মোচ ভালো লাগে না। কোনো ভালো ডাক্তার দেখাও তুমি। ম্যাডাম তো আয়শাকে একথা বলে দিল, কিন্তু আয়শা কিভাবে তার মাকে একথা বুঝাবে? স্কুলে সারাদিন আয়শার উপরে সবাই হাসি তামসা করতে থাকে। আয়শা ঘরে চলে আসে। ওর মা আয়শাকে জিজ্ঞেস করে, আমার ছোট্ট সোনামণি, আজকে স্কুলের প্রথম দিন তোমার কেমন ছিল?
একদম ফালতু ছিল মা, সবাই মিলে আমাকে নিয়ে হাসি তামাশা করেছে। মা, তুমি আমাকে একটা ভালো ডাক্তারের কাছে কেন নিয়ে যাচ্ছ না? আমি অনেক বিরক্ত হয়ে যাচ্ছি এই মোষ নিয়ে। ভালো ডাক্তার দেখাতে হলে ভালো টাকা লাগে মা, আর ওই টাকা আমি কোথা থেকে আনবো? তার জন্য তো একটা ভালো চাকরি দরকার। তোমার বাবা মারা যাওয়ার পর আমার ইনকাম বন্ধ হয়ে গেছে। আমি যে কিভাবে এই সংসার চালাচ্ছি সেটা আমিই জানি। এর জন্যই তো আমি তোমাকে যোগ্যপূর্ণ একটা মেয়ে বানাতে চাই, যাতে তুমি তোমার জীবনে মাথা উঁচু করে বাঁচতে পারো। ঠিক আছে মা, তুমি দেখে নিও, আমি একদিন ভালো বড় একজন অফিসার হব। আজকে থেকে আমি খুব ভালো করে পড়াশোনা করব মা, তুমি কোনো টেনশন করো না। ওহ, আমার ছোট্ট সোনা লক্ষ্মী বাচ্চা। আয়েশা মন লাগিয়ে পড়াশোনা করতে থাকে। ওর মোচ আছে বলে ওর কোনো বন্ধু নেই। যাও একটা দুটো বন্ধু ছিল, তারাও ওর সাথে বন্ধুত্ব রাখেনি, আর নতুন কোনো বন্ধুও হয়নি ওর। এর জন্য আয়েশার পড়াশোনা ছাড়া আর কোনো কাজই ছিল না। এর জন্য ও শুধু পড়তেই থাকে। আর স্কুলের প্রথম পরীক্ষায় আয়েশা ফার্স্ট হয়, আর আয়েশার রেজাল্ট দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। আরে বাহ, যেই মেয়েটাকে নাকি মোসের জন্য এত হাসি তামসা সহ্য করতে হতো, আজ কি না সেই মেয়েটাই ফার্স্ট হয়েছে। এই মেয়েটাই একদিন এই স্কুলের নাম উজ্জ্বল করবে। কিন্তু আয়েশাকে বাকি বাচ্চারা আরো বেশি করে টিটকারি মারতে থাকে। তারা এই জিনিসটা হজমই করতে পারছিল না যে স্কুলের একটা নতুন মেয়ে, তার উপরে মেয়েটার মোচ আছে, সেই মেয়েটা নাকি স্কুলে ফার্স্ট হয়েছে। আরে আয়শা, তুই যতই ফার্স্ট হস না কেন, থাকবি তো সেই মোচালেই না। এখন আয়েশার নিজের প্রতি ধীরে ধীরে কনফিডেন্স বাড়তে থাকে। তখন আয়েশা বলে, হ্যাঁ, তাতে কি হয়েছে? তুমি তো একটা ছেলে, কিন্তু তারপরও তোমার একটা মোষ নেই। এর জন্য তুমি আমার মোষ দেখে হিংসা করছো। এ কথা শুনে ওই ছেলেটা চুপ হয়ে যায়। আয়েশা ফাইনাল পরীক্ষায়ও টপ করে। স্কুল থেকে ওকে মেডেল দিয়েছে। এভাবেই আয়েশা সবার হাসি তামশার পাত্র হয়েও স্কুলের বাকি বছরগুলো পার করে। ও প্রাপ্তবয়স্ক হয়ে যায় আর কলেজও ভর্তি হয়। আর কলেজেও ওর সাথে একই জিনিস হতে থাকে। একটা জুয়ান মেয়ের মুখে মোচ, এটা কেউ মানতেই চাচ্ছিল না। একদিন তো কলেজের প্রিন্সিপাল ওকে বলে দেয়, আয়শা, তুমি ঘর থেকেই পড়াশোনা করো, তোমার কলেজে আসার কোনো দরকার নেই। কিন্তু কেন স্যার? কারণ তুমি মেয়ে হয়েও তোমার একটা গোফ আছে, এই কারণে অন্যরা পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারছে না। স্যার, একজন যদি আমার মোজ দেখে পড়াশোনা না করতে পারে, তাহলে মনে করবেন তার পড়াশোনায় কোনো মন নেই। এ কথা শুনে প্রিন্সিপালও চুপ হয়ে যায়। সবাই যখন আয়েশাকে নিয়ে হাসি তামশা করতে থাকে, তখন আয়েশার মনে আরো বেশি কনফিডেন্স বাড়ে। ও এমন স্থানে বসতে চায় যে স্থান দেখে সবাই ওকে অনেক সম্মান করবে। মা, আমি অনেক বড় অফিসার হতে চাই। আমার জীবনে কোনো সময় কেউ আমাকে সম্মান করেনি। সবাই মিলে শুধু আমার মজাই উড়িয়েছে। আমি এমন স্থানে বসতে চাই যে স্থানে বসলে আমাকে নিয়ে ঠাট্টা করার আগে 10 বার ভাববে। তাহলে মা, তুই বিসিএস ক্যাডার হ। বিসিএস? ওটা তো অনেক কঠিন মা। হ্যাঁ, তাহলে কি হয়েছে? তুই কি সহজ কিছু হওয়ার জন্য জন্মগ্রহণ করেছিস? আর মনে রাখবি, ধৈর্যের সাথে চেষ্টা করলে আল্লাহ তাআলা ঠিকই তোর মনের আশা পূরণ করবে। মায়ের এমন কথা শুনে আয়েশা আরো খুশি হয়, আর মার কথাটা মনের মধ্যে রেখে দেয়। আর ও মন প্রাণ দিয়ে চেষ্টা করতে থাকে। দিনের মধ্যে 18 ঘন্টা ও পড়তে থাকে। ধৈর্যশীলকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে, আর পরিশ্রম করলে তার সফলতা ঠিকই পাবে। আয়েশার সাথেও এমন কিছু হয়েছে। প্রথম বছরই আয়েশা এসপি অফিসার হয়ে যায়। এ কথা চারপাশে আগুনের মতন ছড়িয়ে যায়। যারা আয়েশাকে নিয়ে মজা করত, ওদের কথাই বন্ধ হয়ে গেছে আয়েশাকে দেখে। প্রথম মাসেই আয়েশার লাখ টাকা বেতন আসে, আর আয়েশা ভালো একটা ডাক্তারের কাছে চলে যায়। ডাক্তার আয়েশাকে বলে, দেখুন, টেনশন করার কোনো কারণ নেই। কিছু মেয়েদের মধ্যে টেস্টোস্টেরন হরমোন বেশি হওয়ার কারণে এরকম হতে পারে। এ কারণেই তাদের দাড়ি মোচ তৈরি হয়।
একটা ছোট অপারেশন করতে হবে, কিন্তু 1 লাখ টাকা লাগবে কিন্তু। টাকার কোনো চিন্তা করবেন না ডাক্তার, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। 1 মাসের মধ্যে আয়েশার মত চলে যায় আর ও খুব সুন্দর একটা মেয়ে হয়ে যায়। ছোটবেলা থেকে আয়েশা অনেক পরিশ্রমী ছিল আর ধৈর্য ধরেছে বলেই আজকে ও সফলতা পেয়েছে। আর ও ওর মার সাথে খুশি খুশি ভাবে জীবন যাপন করতে থাকে। Allah, Allah, Subhanallah, Allah.